অনলাইনে জিনিসপত্র কিনে এবার কিন্তু একদমই ঠকিনি, বরং অর্ডারের সঙ্গে প্রমোশনের কারণে এমন কিছু এক্সট্রা আইটেম পেয়েছি যেটা সত্যিই আমি আশা করিনি। এর আগে কখনোই এমন অভিজ্ঞতা হয়নি, তাই আজকের পুরো ঘটনাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকেই আমার আজকের এই এপিসোডটি দেখছে সবাই অনেক ভালো এবং সুস্থ আছে। আমি নাহিদ, ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন এপিসোড। আজকের দিনটা শুরুই হয়েছে একটু অন্যরকম অনুভূতি নিয়ে। সকালে বাগানে গিয়ে দেখি রাতের বৃষ্টি আর দমকা বাতাসে অনেক ফুলের পাপড়ি ঝরে পড়েছে। কিছু ফুল একেবারে এলোমেলো হয়ে আছে। এমন দৃশ্য দেখলে কেন জানি মনটা একটু চুপ হয়ে যায়। প্রকৃতি যেন প্রতিদিনই নতুন করে কিছু শেখায়। সৌন্দর্য যেমন আছে তেমনি ভাঙনও আছে। তো কিছুক্ষণ বাগানে হাঁটাহাঁটি করলাম। সেই ভেজা মাটির গন্ধ, ঠান্ডা বাতাস সব মিলিয়ে সকালটা একদম শান্ত লাগছিল। তারপর ঘরে ফিরে এই যে সকালের নাস্তা তৈরি করছি। সত্যি বলতে কি, সকালের এই নরম আলো আর ঠান্ডা বাতাস মনটাকে একদম আলাদা একটা শান্তিতে ভরিয়ে দেয়। এই ইয়োগার্টগুলো আমি সাধারণভাবে খেতে খুব একটা পছন্দ করি না, কিন্তু একটু পরিবর্তন আনলে একদম অন্যরকম হয়ে যায়। পানি, টাটকা পুদিনা পাতা, ধনে পাতা, সামান্য লবণ আর গোলমরিচ দিয়ে ব্লেন্ড করলে এটা একদম একটা ফ্রেশ ড্রিঙ্কস হয়ে যায়। গরমের দিনে এটা খেতে সত্যিই খুব রিফ্রেশিং লাগে। এই যে ব্রেকফাস্টটা রেডি হয়ে গেল। এখন স্বপ্নকে ওর ব্রেকফাস্টটা ওকে দিয়ে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে বসে যাব ভিডিও এডিট করতে। তবে এখন আর আগের মতো অনেকক্ষণ একটানা বসে কাজ করতে পারি না, কারণ শোল্ডারের ব্যথাটা এখনও পুরোপুরি ভালো হয়নি। তাই একটু পরপর বিরতি নেই, একটু হাঁটাহাঁটি করি, তারপর আবার কাজে বসি। কাজের ফাঁকে ব্রেক নিতে আমার ওই বাগানেই যাওয়া হয়। মাঝে মাঝে মনে হয় কি জানেন, একই আকাশ, একই বাতাস, অথচ মাঝখানে কত হাজার মাইলের দূরত্ব। আমি এখানে আর আমার দেশ, আমার আপনজন সবাই অনেক দূরে। তবুও এই আকাশটাই আমাদের সবার, এই বাতাসটাই যেন একে অপরের খবর বয়ে নিয়ে যায়। এরই মধ্যে বেল বেজে উঠল। বুঝতে পারলাম আমি যে অর্ডারটা করেছিলাম সেটাই চলে এসেছে। পার্সেল খুলেই তো আমি ভীষণ অবাক। অর্ডারের সঙ্গে প্রমোশনের কারণে দুটো সুন্দর সুভেনিয়ার ফ্রিজ ম্যাগনেটও দিয়েছে। ছোট্ট একটা উপহার, কিন্তু বিশ্বাস করেন এমন ছোট ছোট সারপ্রাইজ মনটা অনেক ভালো করে দেয়। আর এরকম পেজ থেকে অর্ডার করতে কার না ভালো লাগে বলেন? একটা ম্যাগনেট ঢাকা ইউনিভার্সিটি ডিজাইন, আর আরেকটায় বাংলাদেশের ঐতিহ্যবাহী ট্রাকের আর্ট। প্রবাসে বসে দেশের এমন ছোট্ট স্মৃতিগুলো হাতে পেলে মনটা সত্যি অন্যরকম ভালো হয়ে যায়। আর যে ড্রেসটা অর্ডার করেছিলাম সেটাও আমার খুব ভালো লেগেছে। দেখেন কাপড়ের কোয়ালিটি এত ভালো যে হাতের ভরাট কাজগুলো একদম ফুটে উঠেছে। আসলে অনলাইনে শপিং নিয়ে আমাদের অনেকেরই একটু ভয় কাজ করে। এই তো দুদিন আগেও আমার এক ভিউয়ার্স, হাবিবাস ব্লগ, ওনার চ্যানেলে উনি একটা ভিডিও শেয়ার করেছেন। টাইটেলে লিখেছেন, অনলাইন থেকে শপিং করে ধরা খেলাম, সেই সাথে প্রতারণার শিকারও হলাম। ভিডিওতে উনি ওনার অনলাইন শপিংয়ের একটা খারাপ অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন। আসলে এমন অভিজ্ঞতা আমাদের অনেকেরই আছে। ড্রেসের সাথে যে টি শার্টগুলো অর্ডার করেছিলাম প্রত্যেকটাই দেখেন এত সুন্দর ডিজাইন করা, আর টি শার্টের কাপড়ের কোয়ালিটিও বেশ ভালো মনে হচ্ছে।
এই গরমে কাপড়গুলো বেশ আরামদায়কই হবে মনে হচ্ছে। এই কাপড়গুলো তৈরি কিন্তু বাংলাদেশেই, তাই চাইলে আপনারা বাংলাদেশ থেকেও অর্ডার করতে পারবেন। আমি পেজের নামটা এখানে দিয়ে দিচ্ছি। তবে সব অনলাইন শপিং যে খারাপ হবে এমনটাও কিন্তু নয়। আমি মনে করি রিভিউ ভালো করে পড়া, পরিচিত ও বিশ্বস্ত ওয়েবসাইট থেকে অর্ডার করা আর পেমেন্টের সময় সতর্ক থাকা, এই কয়েকটা বিষয় মাথায় রাখলে ভালো অভিজ্ঞতা পাওয়ার সম্ভাবনাই বেশি। দুপুরে রান্না শুরু করার আগেই ভাবলাম গত রাতে কিনে আনা ফুলগুলো ফুলদানিতে সাজিয়ে রাখি, তা না হলে এই গরমে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর ফুল সাজাতে গিয়েই মনে পড়ল এই ক্যান্ডেলটার কথা। অনেক দিন পর আজ আবার বের করলাম। এটা আমাকে আমার এক কলিগ উপহার দিয়েছিলেন। ক্যান্ডেল তো আসলে জ্বালানোর জন্যই তৈরি হয়, কিন্তু কিছু কিছু ক্যান্ডেল এতটাই সুন্দর হয় যে জ্বালিয়ে শেষ করে ফেলতে মনই চায় না। মনে হয় এভাবেই থাকুক, ঘরের এক কোণে নীরবে নিজের সৌন্দর্য ছড়িয়ে। কখনো কখনো কিছু উপহার শুধু একটা জিনিস হয়ে থাকে না, তার সঙ্গে জড়িয়ে থাকে মানুষ, স্মৃতি আর একটা বিশেষ মুহূর্ত। তাই হয়তো এগুলো যত্ন করে তুলে রাখতেই ইচ্ছে করে। এরই মধ্যে দেখলাম বাইরে টুপটাপ বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বৃষ্টি দেখেই মনে হলো আজ চিকেন বিরিয়ানি রান্না করলে মন্দ হয় না। আসলে বৃষ্টির দিনে একটা আলাদা অনুভূতি আছে। এমন দিনে মনটা কেমন যেন একটু বেশি আবেগী হয়ে যায়। দেশের কথা মনে পড়ে। মনে হয় যদি আজ গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ থাকতো, কিংবা মায়ের হাতের রান্না। যেহেতু আজ ইলিশ নেই, তাই ভাবলাম চিকেন বিরিয়ানি বানাই। আর যা ভাবা তাই কাজ। বাইরে টুপটাপ বৃষ্টি পড়ছে আর ঘরের এক কোণে ফুলের মিষ্টি সুবাস, আর সেই সাথে সেই সুন্দর ক্যান্ডেলটা, আর কিচেনে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে ভাজা পেঁয়াজের গন্ধ। এমন ছোট ছোট মুহূর্তগুলোই ঘরটাকে যেন আরও আপন করে তোলে। কিচেনের শব্দ, বৃষ্টির শব্দ আর রান্নার সুগন্ধ, সব মিলিয়ে কি যে শান্ত একটা পরিবেশ। এমন মুহূর্তগুলোকে ইচ্ছে করে একটু ধীরে ধীরে উপভোগ করতে। আজ স্বপ্ন আর আমি দুজন মিলে রান্না করছি। জানেন, এমন বৃষ্টির দিনে একসঙ্গে রান্না করতে করতে আমার কেন যেন মনে হচ্ছে আমরা যেন ঘরের ভেতরেই ছোট্ট একটা পিকনিক করছি আজকে। বাইরে টুপটাপ বৃষ্টি পড়ছে আর আমরা কিচেনে ব্যস্ত। একজন কিছু এগিয়ে দিচ্ছে, আরেকজন নাড়ছে, কেউ মশলা দিচ্ছে, কেউ আবার শুধু গল্প করছে। এমন মুহূর্তগুলো খুব সাধারণ মনে হলেও পরে ভাবলে বুঝি এগুলোরই আলাদা একটা সৌন্দর্য আছে। প্রবাসের জীবনে হয়তো সব সময় পরিবার পরিজনকে কাছে পাওয়া যায় না, তাই যাদের নিয়ে আছি তাদের সঙ্গে কাটানো ছোট ছোট সময়গুলো আরও বেশি মূল্যবান মনে হয়। মাঝে মাঝে মনে হয় জীবনের সবচেয়ে বড় সুখগুলো আসলে খুব সাধারণ কিছু মুহূর্তের মধ্যেই লুকিয়ে থাকে। বৃষ্টির শব্দ, প্রিয় একটা খাবারের গন্ধ, ঘরের এক কোণে সাজিয়ে রাখা ফুল, অথবা অনেক দিন পর বের করা একটা সুন্দর ক্যান্ডেল, কিংবা অনলাইনে অর্ডার করা একটা পার্সেল যেটা প্রত্যাশার চেয়েও ভালো হয়ে যায়। এসবের কোনোটাই হয়তো খুব বড় কিছু নয়, কিন্তু সবগুলো মিলেই একটা সুন্দর দিনের গল্প তৈরি করে। আমার কাছে সুখ মানে সবসময় বড় কিছু পাওয়া না, বরং এমন একটা দিন যেদিন মনটা খুব ভালো থাকে, ঘরটা আপন মনে হয়, আর প্রিয় মানুষদের সঙ্গে একসঙ্গে বসে একটা
ভালো খাবার খাওয়া। আজকের এই বিরিয়ানিটাও হয়তো শুধু একটা রান্না না। কয়েক বছর পর এই ভিডিওটা আবার যখন দেখব, তখন হয়তো এই বৃষ্টির দিনের কথাই মনে পড়বে একদিন আমরা মা ছেলে মিলে রান্না করছিলাম, বাইরে বৃষ্টি পড়ছিল, আর ঘরের ভেতর বিরিয়ানির গন্ধে পুরো বাড়িটা ভরে গিয়েছিল। এমন ছোট ছোট স্মৃতিগুলোই একদিন আমাদের জীবনের সবচেয়ে সুন্দর গল্প হয়ে যায়। আর সেই গল্পগুলোরই কিছু অংশ আমি আপনাদের সঙ্গে আমার ব্লগের মাধ্যমে ভাগাভাগি করে নেই। আপনারা দেখেন, ভালোবাসা দেন, কমেন্ট করে নিজের গল্পও শেয়ার করেন। সত্যি বলতে এটাই আমাকে নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন বৃষ্টির দিনে আপনাদের সবচেয়ে প্রিয় খাবার কি, আর অনলাইনে শপিং করে সবচেয়ে ভালো বা সবচেয়ে মজার অভিজ্ঞতা কোনটা ছিল। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি এপিসোডে। শুভরাত্রি।